মৃত্যু মানব জীবনের এক চিরন্তন এবং অনিবার্য সত্য। জন্ম নিলে প্রতিটি প্রাণীকে একদিন এই মরণের স্বাদ নিতেই হবে। কিন্তু যুগ যুগ ধরে বিজ্ঞান এবং মানুষের কৌতূহলকে ভাবিয়েছে একটি প্রশ্ন: মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানব মস্তিষ্কে আসলে কি ঘটে? এই রহস্য নিয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশিত একটি গবেষণা নতুন করে আলোচনা সৃষ্টি করেছে, যা জীবনের শেষ মুহূর্তের এই জটিল প্রক্রিয়া সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ফ্রন্টিয়ার্স ইন এজিং নিউরোসায়েন্সের জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে যে মৃত্যুর শেষ মুহূর্তে মানব মস্তিষ্কে এক বিশেষ ধরনের গামা তরঙ্গ তৈরি হয়। এই গামা তরঙ্গ সাধারণত মানুষের উচ্চ স্তরের জ্ঞান, গভীর স্মৃতি এবং জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা মনে করার সঙ্গে সম্পর্কিত। বিজ্ঞানীরা মনে করছেন এই তরঙ্গই সেই অভিজ্ঞতা তৈরি করতে পারে যা প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষেরা বর্ণনা করেন। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষেরা প্রায়শই বলে থাকেন যে তাদের জীবনের নানা স্মৃতি দ্রুত চোখের সামনে ভেসে ওঠে। গবেষকদের মতে এই গামা তরঙ্গই সেই স্মৃতির বন্যার কারণ হতে পারে। এই চাঞ্চল্যকর গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের কেন্টাকি ইউনিভার্সিটি অফ লুইসভিলের গবেষক ডক্টর আজমুল জেমার এবং তার সহকর্মীরা। তারা ৮৭ বছর বয়সী এক এপিলেপসি রোগীর ওপর গবেষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন, অর্থাৎ তার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়। মাথায় বসানো বিশেষ যন্ত্র মৃত্যুর আগে ও পরের প্রায় ১৫ মিনিট বা ৯০০ সেকেন্ডের মস্তিষ্কের তরঙ্গ সংগ্রহ করে। গবেষকরা লক্ষ্য করেন হৃৎপিণ্ড বন্ধ হওয়ার ৩০ সেকেন্ড আগে ও পরে মস্তিষ্কের কার্যকলাপে নাটকীয় পরিবর্তন ঘটেছে। সেখানে ৫ ধরনের মস্তিষ্ক তরঙ্গ গামা, ডেল্টা, থিটা, আলফা ও বিটা এর উল্লেখযোগ্য পরিবর্তন ধরা পড়ে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গামা তরঙ্গ, যা স্মৃতি পুনরুদ্ধারের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে ডেল্টা ও থিটা তরঙ্গ সাধারণত গভীর নিদ্রায় সক্রিয় থাকে, আর আলফা ও বিটা তরঙ্গ সচেতন চিন্তা ও মনোযোগের সঙ্গে সম্পর্কিত। এই ফলাফল ইঙ্গিত দেয় যে মৃত্যুর একেবারে শেষ মুহূর্তেও মানুষ জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগুলো আবার স্মরণ করতে পারে। এই আবিষ্কার মৃত্যুর সময় নিয়ে প্রচলিত ধারণাগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আমরা এতদিন মনে করতাম হৃৎপিণ্ড বন্ধ হলেই জীবনের সমস্ত কার্যকলাপ থেমে যায়, কিন্তু এই গবেষণা প্রমাণ করে ক্লিনিক্যাল ডেথের পরেও মস্তিষ্ক কিছু সময়ের জন্য সক্রিয় থাকতে পারে। এটি চিকিৎসা বিজ্ঞান এবং দার্শনিক দৃষ্টিকোণ থেকে মৃত্যুর সংজ্ঞা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। বিজ্ঞানীরা মনে করছেন ভবিষ্যতে এ নিয়ে আরও অনুসন্ধান মানব জীবনের অন্যতম জটিল প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সাহায্য করবে। এই বৈজ্ঞানিক আবিষ্কারের একটি গভীর আধ্যাত্মিক সংযোগ রয়েছে। ইসলাম ধর্মসহ অনেক ধর্মেই বিশ্বাস করা হয় যে মৃত্যুর সময় আত্মা শরীর ছেড়ে যায় এবং জীবনের শেষ মুহূর্তে মানুষ তার আমল ও কৃতকর্মের ফল দেখতে পায়। হাদিসে বলা হয়েছে মৃত্যুর সময় মুমিন ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। বিজ্ঞান যেখানে মস্তিষ্কের তরঙ্গ নিয়ে আলোচনা করছে, সেখানে ধর্ম এই মুহূর্তটিকে আত্মা ও পরকালের যাত্রার সূচনা হিসেবে দেখছে। গামা তরঙ্গের এই কার্যকলাপ হয়তো সেই আধ্যাত্মিক অভিজ্ঞতারই একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হতে পারে। এটি প্রমাণ করে যে বিজ্ঞান এবং বিশ্বাস একে অপরের পরিপূরক হতে পারে। এই আবিষ্কার মানব মস্তিষ্ক এবং জীবনের শেষ মুহূর্তের জটিলতা তুলে ধরে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন এবং মৃত্যু উভয়ই এক রহস্যময় প্রক্রিয়া, যার সব উত্তর এখনও আমাদের অজানা। এই গবেষণার ফল বিশ্বজুড়ে মানুষকে তাদের জীবনের উদ্দেশ্য এবং মৃত্যুর পরের যাত্রা নিয়ে নতুন করে ভাবতে উৎসাহিত করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।